ওয়েলকাম ভিউয়ার্স। এসএসসি 2016 শিক্ষক এবং শিক্ষাকর্মীদের যে প্যানেল বাতিল করা হয়েছে, সেই শিক্ষক এবং শিক্ষাকর্মীরা আজ আন্দোলন করছেন। কেন না, এসএসসিকে খুব দ্রুত যোগ্য ও অযোগ্য তালিকা প্রদান করতে হবে। এসএসসিকে আলাদা করে দিতে হবে কে যোগ্য এবং কে অযোগ্য, এবং তারা যতক্ষণ না করছেন তারা কিন্তু অবস্থান বিক্ষোভ দেখাবেন। এবং জুনিয়র ডাক্তাররা এই আন্দোলনের পাশে আছেন এবং তারা সঙ্গ দেবেন, এমনই তারা আশ্বাস দিচ্ছেন। এমন সময় সংবাদ মাধ্যমের যে প্রশ্ন যে এই যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা বিনা পারমিশনেই তারা আন্দোলন চালাচ্ছেন, এখন এই যে বড় প্রশ্ন সেটি হচ্ছে, এই সংবাদ মাধ্যম কি বিচার ব্যবস্থাকে প্রশ্ন করেছেন যে পুরো প্যানেল বাতিল করলে শুধু অযোগ্য নয়, সমস্ত যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরাও চাকরিচ্যুত হবেন? এই যোগ্য শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের কি পারমিশন নেওয়া হয়েছিল যে তাদের চাকরিচ্যুত করা হবে, নাকি বিচার ব্যবস্থা বলে যেমন খুশি তাই করা যেতে পারে? সংবাদ মাধ্যমের সেই প্রশ্ন কেন বিচার ব্যবস্থার কাছে রাখা হলো না? আজ যখন তারা বিনা পারমিশনে এমন বলা হচ্ছে যে তারা অবস্থান বিক্ষোভ করছে, সেই ক্ষেত্রে প্রশ্ন করা হচ্ছে। তাই সংবাদ মাধ্যম বুক ঠুকেই প্রশ্ন করতে পারছে না বিচার ব্যবস্থাকে যে যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের অপরাধটা কোথায় যে তাদের চাকরিচ্যুত করা হলো। আসুন এই জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে পাশে থাকার জন্য তারা কি বলেছেন আমরা একটু শুনে নেব। কেন প্রশাসনের তরফ থেকে কোনো সহযোগিতা করা হচ্ছে না, সেই জায়গা থেকে সংহতির বার্তা নিয়ে আমরা এখানে এসেছিলাম। দেখুন, অনুমতি নেই এই কথাটা তো আমরা অনেকবার শুনছি যে অনুমতি নেই। তো একটা সাধারণ মানুষ তারা হচ্ছে শিক্ষকতা করেছেন 6 থেকে 7 বছর, তারপর হঠাৎ করে দেখা যাচ্ছে যারা অযোগ্য প্রার্থী তারা দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির মামলায় হঠাৎ করে দেখা যাচ্ছে সবার চাকরি হারাতে হচ্ছে। তো যোগ্য যারা রয়েছেন তারা আজকে প্রতিবাদ জানাতে এখানে রয়েছেন। তো সেখানে তাদের কাছে আর কি পথ খোলা রয়েছে? তারা কোর্টেও যাচ্ছেন, কোর্টের কাছেও তারা এই একই জিনিস ঘটছে। তো সেই জায়গায় তারা রাস্তায় নেমেছেন। তো সেই জায়গায় পাশে থাকার বার্তা ছাড়া আমাদের তো কিছু দেওয়ার নেই। অবশ্যই আমরা সংহতিতে আছি, এটুকু বলার জন্যই আমরা এসেছি।